দর্শক, নতুন বছরের শুভেচ্ছা। মুন্সিগঞ্জের সবচাইতে বেশি জনদুর্ভোগপূর্ণ যে রাস্তাটি সৃষ্টি হয়েছিল সেটি মুন্সিগঞ্জের সুপার মার্কেট থেকে ঠিক কাচারি যাওয়ার যেই রাস্তা, তো কাচারি কাটাখালি পর্যন্ত যেই রাস্তাটি, সেই রাস্তাটির বেহাল দশা ছিল। সেই বেহাল দশা থেকে মুক্তি পাচ্ছে, অর্থাৎ মুন্সিগঞ্জ পৌরবাসী এই দুর্ভোগের জনদুর্ভোগ থেকে লাঘবের জন্য পৌরসভার উদ্যোগে কিন্তু নির্মাণ কাজ চলছে। সেটা আপনারা দেখছিলেন। দর্শক, যদি মুন্সিগঞ্জ পৌরসভার জনদুর্ভোগগুলোর মধ্যে আমরা একটু বলি যে মুন্সিগঞ্জ সুপার মার্কেট থেকে কাটাখালি পর্যন্ত যেই রাস্তাটি, সেই রাস্তাটি জনদুর্ভোগের একটি অন্যতম স্থান হয়েছিল, এবং সেই সাথে সাথে সুপার মার্কেট থেকে শিল্পকলা থেকে কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটিরও বেহাল দশা। হাটলক্ষ্মীগঞ্জ, রমজান বেগ, এই অঞ্চলের রাস্তাগুলো খুবই নাজুক পরিস্থিতি, যার ফলে পৌরসভার যে উন্নয়ন, রাস্তা উন্নয়নের যে কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে কিন্তু মোট 9টি রাস্তা, 3টি ড্রেন এবং একটি ঘাটলা নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়। যে প্রকল্পটির 11,37,77,927 টাকা বাজেটের সেই কাজটি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় সুপার মার্কেট থেকে কাটাখালি পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটি। এবং এই যেই প্রকল্প, সেই প্রকল্পের কার্যক্রমের বিষয়টা যদি আমরা আপনাদের কাছে বলি, তাহলে এই প্রকল্পটি অক্টোবর 2025-এর এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও অবশেষে জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসে কিন্তু এই রাস্তাটির কাজ শুরু হয়, যেটি শেষ হওয়ার কথা রয়েছে 17ই জানুয়ারি 2017 মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। তবে আপনারা দেখছিলেন যে এই যেই পিচ ঢালাই যে রাস্তা, এই পিচ ঢালাই রাস্তার পিচ উঠিয়ে কিন্তু রিপেয়ারিংয়ের মতো করে কাজ করা হচ্ছে, এবং এই কাজ সম্পর্কে আমরা এই প্রকল্পের সাথে এখানে যারা রয়েছেন তারা আসলে কথা বলতে চাচ্ছে না। তবে আসলে এই কাজের গুণগত মান নিয়ে কিন্তু রয়েছে নানা প্রশ্ন, কারণ একটি পৌরসভার রাস্তা নির্মাণের ক্ষেত্রে যেই ব্যয় নির্ধারণ করা হয়, এবং সেই সাথে কাজের যে গুণগত মান, সেই মান ঠিক না রেখে যদি রাস্তা নির্মাণ করা হয়, তাহলে পুনরায় আবার সেই একই পথে কিন্তু পৌরসভার এই রাস্তা যাচ্ছে, যেখানে এই রাস্তা মাটি খুঁড়ে বালু ফালানোর কথা, সেখানে কিন্তু মাটি খুঁড়ে বালু ফালানো হয়নি, এমনটাই কিন্তু আমরা দেখছি। পুরো রাস্তাটি আপনারা দেখছেন মুন্সিগঞ্জের পৌর সুপার মার্কেট থেকে এই রাস্তাটি নির্মাণ হচ্ছে কাচারি পর্যন্ত, যেখানে এই রাস্তার কাজের মান নিয়ে অনেকেই বলছেন যে আসলে একটু আমরা জানতে চাই যে মুন্সিগঞ্জ পৌরসভার মধ্যে বিভিন্ন রাস্তাঘাটগুলোর খুব বেহাল দশা ছিল, অবশেষে সেই কার্যক্রম শুরু হয়েছে। এই যে রাস্তার যে কাজ করা হচ্ছে, এই কাজটা দেখে আসলে কি মনে হচ্ছে? এটা কি স্থায়ী কোনো কাজ হচ্ছে, নাকি আবারও জনদুর্ভোগে পড়ার সম্ভাবনা? রাস্তাটা হচ্ছে, এটা ধন্যবাদ,
রাস্তাটা তো অনেক দিন যাবৎ আমরা এখানে মুন্সিগঞ্জে এটা ভোগ করতেছি সবাই। জনগণ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে। মুন্সিগঞ্জের আসলে নাগরিক যে সুযোগ সুবিধা দরকার একটা মানুষের, মৌলিক নাগরিক সুযোগ সুবিধা থেকে অনেকভাবে বঞ্চিত। পানির ব্যবস্থা ভালো নাই, সুয়ারেজ ব্যবস্থা অনেক ভালো নাই। বৃষ্টি হলে পুরো রাস্তা তলায় যায়, এখানে সুয়ারেজ ব্যবস্থাও ভালো নাই। এবং রাস্তা কিছুদিন পরে আবার সেই অবস্থা বেহাল অবস্থা হয়ে যায়। এখন এই যে দেখেন এখানে মাটি ইট ভেঙে রাখছে আজকে অনেক দিন যাবত, কিন্তু কোনো রকমের একটুখানি জায়গা দিয়ে কোনো রকমের আনপ্ল্যান্টে কাজ চলতেছে। কোনো রকমের প্ল্যান অনুযায়ী কোনো কাজ চলতেছে না। এটা অবশ্যই একটা ভালো সমাধান আমরা চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ওনাদের বিনীত মানে হস্তক্ষেপ চাচ্ছি এবং খুব সুন্দর সমাধান চাচ্ছি তাদের কাছে। যারা এটার সাথে সংশ্লিষ্ট পৌরসভা জড়িত, পৌরসভার চেয়ে আমরা বলবো যে পৌরসভা যেন এই জিনিসটা খুব খুব দ্রুত, যত সম্ভব দ্রুত এই রাস্তাটার সমস্যার সমাধান করেন। আরেকটা সমস্যা হলো এখানে আপনার এই অটো বাংলাদেশে মনে হয় কোথাও নাই। এই অটোগুলা যারা এখানে করেন, এখানে দেখা গেল একজনের 10টা 12টা 15টা অটো, বাইরের লোক আইসা অটো এখানে চালায়। কিন্তু ঘটনা হচ্ছে আমার এলাকার লোকজন যদি মানে খুব গরিব থাকে, আমার এলাকার যদি কাজ না থাকে, সেই সমস্ত তাদের আইডি কার্ড দেখে তাদেরকে এখানে দেওয়া হোক, মানে অটো চালানো দেওয়া হোক। আর যাদের অনেকগুলো বেশি আছে, যারা ভাড়া দিয়ে চালায় নেয়, যে অবস্থা আপনারা দেখেন, এটা প্রশাসনও দেখতেছেন, সব জায়গায় দেখতেছেন। একটা রাস্তার ভিতরে হেঁটে গেলেও তার চেয়ে আগে যাওয়া যায়। এখন যে অবস্থা, একটা রিক্সায় উঠলে যতটুকু রাস্তায় যাওয়া যাবে তার চেয়ে অনেক কম সময়ে হেঁটে যাওয়া যায়। কিন্তু এই জিনিসটা তো আমাদের দরকার যে এখানে আমাদের ড্রেনের কথা, আমাদের এইগুলা রিক্সাগুলা যেগুলো শহরে চলবে তাদের আপনার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এখানে কালার করে দিবেন, যেই যেইগুলি থাকবে অটোগুলো থাকবে শহরের, এটা কালার করে দিবেন। আমরা এটা বাস্তবায়ন খুব দ্রুত চাই। আরেকটা জিনিস হলো আমাদের এই শহরের যে রাস্তাগুলো হচ্ছে, রাস্তার সাথে যদি ড্রেনেজ ব্যবস্থা, সুয়ারেজ ব্যবস্থা যদি ভালো না হয়, আবার এই রাস্তা ভেঙে যাবে। এই রাস্তা কোনোভাবেই থাকবে না, কারণ রাস্তা বিটুমিনের রাস্তা, পানি উঠলেই শেষ হয়ে যায়। সুতরাং এই ড্রেনেজ ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা কোনোভাবেই টিকায় রাখা সম্ভব হবে না। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে এই যে মুন্সিগঞ্জ পৌরসভার সুপার মার্কেট থেকে কাচারি যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটির নির্মাণ কাজ চলছে এবং এই নির্মাণ কাজ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। কারণ পিচঢালার গাড়ির রাস্তার যেই নির্মাণ কাজ শুরু হওয়ার কথা, সেই নির্মাণ কাজটি যেভাবে শুরু হচ্ছে বা যেভাবে করা হচ্ছে, সেটি কিন্তু এই কাজ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। অনেকে বলছেন যে এই যে রাস্তার পাশে যেই সুপার মার্কেট থেকে কাচারি পর্যন্ত রাস্তার পাশে যেই ড্রেন রয়েছে, সেই ড্রেনের ব্যবস্থাপনা না হওয়ার ফলে কিন্তু আবার 1 বছরের মধ্যেই কিন্তু সেই রাস্তাটি কিন্তু আবারও সেই ভাঙাচোরা রাস্তায় পরিণত হবে এবং মুন্সিগঞ্জ পৌরসভার নাগরিকদের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ লাঘবে যেন দ্রুততম টেকসই কার্যের ব্যবস্থা করা হয়, এমনটাই কিন্তু দাবি করছেন মুন্সিগঞ্জ পৌরর ভোটার যারা রয়েছেন, পৌরবাসী রয়েছেন এবং এছাড়াও সাধারণ মানুষ। দর্শক, News7.tv-র সাথেই থাকবেন। বছরের প্রথম দিন মুন্সিগঞ্জ পৌরসভার উন্নয়নের কাজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। জনদুর্ভোগ লাঘবে পৌরসভার এই কাজকে আপনারা কিভাবে দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন।